হয় আপনি দেখবেন ধানের শেষ খুঁজতে হয়। নৌকা তো নাই, একটা পরিচিত মার্কা নাই, কিন্তু ধানের শেষ খুঁজতে হয়। এবং ধানের শেষ বাদে অন্য যে মার্কাগুলি আছে তার মধ্যে সেইখানে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি সেইটা আছে ব্যালটের উপরের দিকে এবং হাত পাখা উপরের দিকে। কেন? দেবতা কি নিজের হাতে ওইখানে গিয়ে চয়ন করেছিলেন? পোস্টাল ভোট নিয়ে গন্ডগোল শুরু হয়েছিল অ্যাল গোরের নির্বাচনের সময়, আপনার নিশ্চয়ই মনে আছে তখন। এবং এই গতবার যখন বাইডেন নির্বাচিত হয়েছিলেন তখনও ট্রাম্পের পক্ষ অভিযোগ করেছিল যে তারা কয়েকটি স্টেটে পোস্টাল ভোটের গরমিল হয়েছে, পোস্টাল ভোটে গড়বড় হয়েছে। সেখানে বাংলাদেশ জীবনে কোনোদিন পোস্টাল ভোট করে নাই। তারা প্রথমে পোস্টাল ভোট করবেন বলে সিদ্ধান্ত নিয়ে একেবারে সবাইকে দিয়ে পোস্টাল ভোট দেওয়াচ্ছেন। পোস্টাল ভোটের সবচেয়ে বড় সমস্যা যেটা থাকে, পোস্টাল ভোটে যদি যার ভোটের পেপার সে কালেক্ট করে ওইখানেই ভোটটা সিল করে ফেরত না দেয়, তাহলে সেইটা নিয়ে বাসায় গেলে সেইটা কাউকে দিয়ে দিতে পারে। আমেরিকাতে এটা হয়েছে, অন্যান্য জায়গায় তো পোস্টাল ভোট হলে এটা হয়। ধরেন রুহিন হোসেন প্রিন্স ইলেকশন করছে, উনি একটা লোক দিয়ে আমাদের সবার ব্যালটগুলি এবং খামগুলি নিয়ে নিল, তারপর উনি বসে সবারটা ফিল আপ করে উনি প্যাকেট করে উনি সেটা পোস্ট করে দিলেন। এই কাজটিই তো হয়েছে মধ্যপ্রাচ্যে। কোন কাজটা হয়েছে আমরা জানি না, কিন্তু একজনের বাসায় কেন এতগুলি ব্যালট পাওয়া যাবে? এবং সেই ব্যালটের মধ্যে দৈব চয়নের ভিত্তিতেও যদি মার্কাগুলি দেওয়া হয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে যে প্রধান মার্কাগুলিকে অবশ্যই দৈব চয়নের বাইরে রেখে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে কোনো বিতর্ক স্থাপিত না হয়। আপনি দেখবেন ধানের শেষ খুঁজতে হয়। নৌকা তো নাই, একটা পরিচিত মার্কা নাই, কিন্তু ধানের শেষ খুঁজতে হয়। এবং ধানের শেষ বাদে অন্য যে মার্কাগুলি আছে তার মধ্যে সেইখানে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি সেইটা আছে ব্যালটের উপরের দিকে এবং হাত পাখা উপরের দিকে। কেন? দেবতা কি নিজের হাতে ওইখানে গিয়ে চয়ন করেছিলেন? এবং শুধু তাই না, এই পোস্টাল ভোট যখন পোস্ট হবে, সবগুলি পোস্ট একই সময় সবগুলি ব্যালট এসে পৌঁছাবে? ভোটের আগে এসে পৌঁছাবে, নাকি ভোটের দিন পৌঁছাবে, নাকি ভোটের পরের দিন পৌঁছাবে? এবং ওই এক নেতার বাসা থেকে অতগুলো ব্যালট যদি পোস্ট হয়, সেটি নিয়ে অলরেডি এই সুযোগ তো থেকেই যায়। যেসব দূতাবাস থেকে এইগুলি করা হচ্ছে, সেই দূতাবাসের কোনো কর্মচারী যদি পক্ষপাত থাকে, আপনি সেটাকে কি করে তদারক করবেন? পক্ষপাত না থাকলে ভোট যেখান থেকে পোস্ট হবে সেখানে কি পোলিং এজেন্ট আছে দলগুলির? তাহলে এটা তো কেউ দেখছে না, কে কার ভোট দিয়ে দিচ্ছে কেউ দেখছে না।